আল্লাহর বান্দা বললেন, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও পৃথিবীর মানুষের, একটা হিন্দু মানুষের মাথার মধ্যে কেমন জ্ঞান আর বুদ্ধি আসলো, তার একটা গাভী যদি আগে সে সদকা এবং দান করে দিতে পারতেন, তাহলে তার বাড়ির মধ্যে যত সম্পদ ছিল যেটা নষ্ট হয়ে গেল, মানুষেরা বিভিন্নভাবে ভাগ বাটোয়ারা করে নিয়ে গেল, এই জিনিসটা হতো না। আমি ভুল করেছি হুজুর, আমার সম্পদ আমি আর রাখবো না, আপনাকে দান করে দিলাম, আমি আর রাখবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এ যুবক ভাইয়েরা, এই মাসটা এমন একটা মাস, আমার আপনার পয়গম্বর বলেছেন, কোন বান্দা যদি একটা ফরজ নামাজ আদায় করে, একটা ফরজ আদায় করে, আল্লাহ তাআলা এত খুশি হবেন, এত খুশি হবেন, ওই বান্দার আমল নামায় 70টা ফরজের সমপরিমাণ সওয়াব দান করবেন। যুবক ভাইয়েরা রে, আজকে আপনাদেরকে বলে যাই, আপনাদের পকেটে অনেক টাকা আছে, এই টাকাটা আপনার পকেটে আপনি নিজ ইচ্ছাতে রাখেন নাই, আল্লাহ আপনাকে কর্মের ব্যবস্থা করে দিয়েছেন। কেউ চাকরি করেন, কেউ কৃষি ক্ষেত খামার করেন, কেউ আমার ভাইয়েরা ব্যবসা করেন, কেউ বিভিন্ন বিজনেস কারক আছেন। আমার ভাইয়েরা যখন প্রথম সকালবেলা যখন ক্যাশ বাক্সে বসেন, বিসমিল্লাহ বলে চেয়ারে বসে যান, আস্তব করে প্রথম বহনি কাস্টমার আসলে আমরা শুকরিয়া আদায় করি কার? আল্লাহর শুকরিয়া আদায় করলাম। প্রথম সেমিস্টারে একজন কাস্টমার আসলো, 1000 টাকার মাল নিয়ে নিল, আপনি খুশি হয়ে গেলেন, আপনার কলজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল, মালিকের দরবারে শুকরিয়া আদায় করলেন। মালিক বললেন, বান্দা তোমার ক্যাশ বাক্সে আমি 1000 টাকা ঢোকায় দিলাম, ও বান্দা 100 টাকার 2.5 টাকা ফকির মিসকিনকে তুমি দিতে পারবা না। বান্দা যদি স্বীকারোক্তি দেয়, মালিক গো আপনি 1000 টাকা ক্যাশ বাক্সে ঢোকায় দিয়েছেন, শতকরা 2.5 টাকা আমি কেন আল্লাহর রাস্তায় দান করতে পারবো না? আল্লাহর বান্দা যদি দান করতে পারে, আল্লাহর বান্দা যদি শতকরা 2.5 টাকা দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার যাবতীয় দোকানের যত ধরনের মাল আছে আমার কুদরতি হাত দিয়ে আমি বেষ্টন করে নিব। শুধু তাই না রে মুসলমান, একটা হঠাৎ করে একটা সংবাদ আসলো, আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে হুজুরকে বললেন, হুজুর আপনার বাড়ির পাশে যে হিন্দু লোকটা আছে, আজকে হিন্দুর বর্ণনাটাই বেশি আসছে, হুজুর ওই লোকটাকে বলেন তার জাহাজ ডুবে গেছে। আল্লাহর বান্দাকে নিউজ দেওয়া হলো, আল্লাহর বান্দা দৌড়ে হুজুরের কাছে চলে আসলে হুজুরকে বললেন, হুজুর এই সংবাদ আপনাকে কে দিল? হুজুর বললেন, আমার একজন সাকরি, সে নদী পথে আসতেছিল, একটা জাহাজ, মালবাহী জাহাজ সঙ্গে সঙ্গে ডুবে গেল। এত বড় জাহাজ তো ওই নদীতে আপনার ছাড়ার কারণে। আল্লাহর বান্দা বললেন, হুজুর আমার দীর্ঘ বিশ্বাস আছে আমার জাহাজ ডুবে নাই। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার বিশ্বাস হয় ওইটা আপনারই জাহাজ। আল্লাহর বান্দা হিন্দু সঙ্গে সঙ্গে মনটা খারাপ করে নদীর কিনারায় চলে গেলে সেই জায়গায় যায় দেখলেন ওই হিন্দুর জাহাজ ওইটা না, অন্য একটা মালিকের জাহাজ ডুবে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নদীর কিনারা থেকে রিটার্ন আসার পর কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কামরায় বসে হুজুরকে বললেন, হুজুর
আমি আপনাকে একটা কথা বলি, আমার মনের কথা, এতদিন জীবনেও কাউকে আমি বলি নাই। যেহেতু আপনি আমার নামটা নিয়েছেন, আমি নদী পর্যন্ত গেলাম। সব ডিটেলস বলার পরে হিন্দু সনাতন ধর্মের লোকটি হুজুরকে বললেন, হুজুর আমি হিন্দু হতে পারি, অন্য ধর্মের লোক হতে পারি, আমার ভিতরে একটা নৈতিকতা আছে, সেটি হলো এই, ওই জাহাজের যত সম্পদ আমি অন্য দেশ থেকে আমি আনি, সমস্ত সম্পদগুলি আমি তিনটা ভাগ করি। কয়টা? তিনটা ভাগ করি হুজুর। এই তিনটা ভাগের আমি এক ভাগ আমি আপনারা যেমন মুসলমান গরিব দুঃখী অনাথ অনাথিনীরে আপনারা দান করে, আমি হিন্দু একটা অংশ আমি এরকম গরিব অনাথিনীকে আমি টাকাটা বিতরণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি আপনাকে বলি, যেই দিন থেকে আমি এই কারবার শুরু করেছি ওই দিন থেকে আমার শরীরের একটা পশমও নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইজান একজন হিন্দুর ঈমান নাই কিন্তু বিশ্বাসে করে, আল্লাহ ওই বিশ্বাসের উপরে তাকে মজবুত রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইর আমার বন্ধুরা, ইয়ামানত চাঁদে রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হর শাই খোদা। আল্লাহর পক্ষ থেকে প্রতিনিয়ত দুইটা ফেরেশতা ডেলি আসে। একটা ফেরেশতা আসে উনি আমার ভাইরা এজন্যই আসেন যারা এভাবে দান সদকা করেন তাদের ব্যাপারে কিছু রিপোর্ট আল্লাহর কাছে জমা দিয়ে দেয়। দ্বিতীয় ফেরেশতা আসে যারা বকিল, পকেটে টাকা রাখে কিন্তু খরচ করে না। করে? পকেটে টাকা আছে থাকার পরও ফকিরকে বলে নাই আজকে দিতে পারবো না। ভাইজান ওইটা যদি ফকির না হয়ে ওই ফকিরের সেম আল্লাহর কুদরতে যদি হাত হতো আপনি ফিরাই দিতে পারতেন? দিতে পারতেন? আল্লাহর নবী যদি আপনার দ্বারে চলে আসে ওনাকে কি কখনো আপনি অসম্মান করতে পারবেন? না ভাইজান, সম্মান করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বখিলের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয়, ডেলি আসে, প্রত্যেক দিন আসে, যারা খরচ করে না, মাল খালি জমা করে রাখে। ভাইজান অনেক মানুষ আছেন যাদের উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না, বরং হা করে থাকে, ওরে যাকাত দিলে আবার নিবে। কি বলেন? লঙ্গি বিতরণ করলে মনে মনে একটা আফসোস করে, দুইটা লঙ্গি পেলে ভালো হইতো। এই যুবক ভাইয়েরা, আপনারা যদি গরিবদেরকে যদি যাকাতের অর্থ থেকে লঙ্গি যদি দিতে চান তাহলে এমন একটা লঙ্গি দিবেন আমার ভাইয়েরা মক্কা মদিনায় যেন দেখা না যায়। পাতলা লঙ্গি দেওয়া যাবে? দেওয়া যাবে। যাকাতের শাড়ি দেয় বুড়ি মাকে, পরে এক খাসাতে 42 রং উঠে যায়। কি বলেন? যায় না? যুবক ভাইয়েরা টাকা দিয়েছেন মালিক, এই টাকাটা আপনার একটা ছাপ সরকারের খাদে, সেখানে স্বর্ণ জমা হয়ে আছে, রূপা জমা হয়ে আছে। সরকার আপনাকে একটা সার্টিফিকেট দিয়েছে, 1000 টাকার নোট, 50 টাকার নোট, এটা একটা সার্টিফিকেট। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা যাদের টাকা আছে শাড়ি দেন আর লঙ্গি দেন, সেমাইটা আপনি যদি ডালদার ভাজা খান গরিবদেরকেও ডালদা ভাজা খাওয়াইবেন। ঠিক তো? সবাই ঠিক? আপনি নিলেন ভিআইপিটা, আকবরি, কোনটা? এই আকবরের যেটা ভালো ডালদা দিয়ে ভাজা, তোর ভাবি বলছে ভালোটা নিয়ে যাইতে, না হলে আমার চামড়া তুলবে। আপনি খেলেন আকবর 2, আমার ভাইরা গরিবদেরকে দিলেন যেটা পা দিয়ে খোসায়। কি বলেন? যেটা পা দিয়ে খোসাখুসি করলে এটা গরিবদেরকে খাওয়াইলেন, আর আপনি খাইলেন মেশিনের যেটা ফিনিশিং কারক, ওইটা আপনি ব্যবহার করলে। না ভাইজান না, 50,000 টাকার যাকাত দিবে, এবার 50,000 টাকা দিয়ে 5টা লঙ্গি হোক, দামি লঙ্গি দিবেন। 50,000 টাকার যদি 10 কেজি সেমাই হয়, ঘিয়ের ভাজাটা দিবেন, ডালদা 2 নম্বরিটা করবেন না। আমার ভাইরা, আমার যুবক ভাই
ভাইয়েরা, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, আপনি 1,00,000 টাকার 2,500 টাকা জাকাত দিবেন, বাকিগুলা আপনি খাবেন। আল্লাহ তো বেশি চাই নাই, 1,00,000 টাকার 2,500 টাকা দিয়ে দাও, বাকি টাকাটা তোমার কখনো নষ্ট হবে না। ওই টাকা দিয়ে একটা যদি গরু ক্রয় করে নিয়ে আসেন, জাকাত দিলেন না, 2,500 টাকা সহ 1,00,000 টাকা মিল করতে যা হবে, 1,00,000 টাকা দিয়ে একটা গরু ক্রয় করে নিয়ে আসলেন। সকালবেলা আপনি হয়তো অন্যর হাট থেকে একটা নিয়ে আসলেন, ভালো একটা হাট থেকে একটা গরু ক্রয় করে নিয়ে আসলেন, আবার ফের রাতের বেলা গোয়ালিতে সুন্দর করে বাঁধায় রাখলেন। সকালবেলা গরু খুলতে যায়, দেখেন যে গরু আর নেই। এরকম হয় না? লাখ লাখ টাকার গরু মারা যায়, এবার বড় বড় গুদামে আগুন ধরে যায়, বড় বড় কারখানাতে আগুন ধরে যায়। কারণ হলো বুঝতে হবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যায় দেখেন যারা ঠিক মতো জাকাত দেয়, দান সদকা করে, এদের মাল কোনোদিন বিনষ্ট হয় না, ক্ষতি হয় না, নষ্ট হয় না। খেলা কার?